আমরা রয়েছি তিস্তা বাজার লাগোয়া রাস্তায় এবং তিস্তা নদীর পাশে যে সমস্ত ঘরবাড়িগুলো কিন্তু ডুবে গেছিলো, যে সমস্ত ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে এবং সেই সমস্ত ঘরবাড়িগুলো কী ক্ষয়ক্ষতি হয়েছিল তোমাদের কাছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখতে পাচ্ছ তিস্তা নদীর পাশে ঘরবাড়িগুলোর কী অবস্থা। ঘরবাড়িগুলো কিন্তু অর্ধেক ভগ্নদশা, প্রায় ভেঙে গেছে বললেই চলে। এই সমস্ত ঘরগুলো কিন্তু অলরেডি প্রশাসনের তরফ থেকে কিন্তু জেসিবি দিয়ে কিন্তু অলরেডি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এর বাড়িগুলো ঠিক পিছনেই কিন্তু রয়েছে তিস্তা নদী এবং এই তিস্তা নদীর জলের স্তর এত বেড়ে গেছিলো যে এই ঘরগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থা। এগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছ কী অবস্থা। দেখো ঘরগুলোর কী অবস্থা, অর্ধেক ঘর তো প্রায় এমনি ভেঙে গেছে, আর যে সমস্ত ঘরগুলো ঠিকঠাক আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। কারণ প্রতি বছরই কিন্তু এগুলোতে খুব ভালো রকম ক্ষয়ক্ষতি হয়। দেখতে পাচ্ছ এই ঘরগুলোর ভিতরে তোমাদেরকে ঢুকে দেখাবো যে ঘরের ভিতরগুলোর কী অবস্থা। তো চলো, পিছন দিকেই কিন্তু রয়েছে তিস্তা নদী। দেখো অবস্থা, দেখো ঘরগুলো কতটা করে মাটি বসে গেছে বুঝতে পারছো। পুরো ঘরগুলো কিন্তু বসে গেছে, অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সিকিম এবং দার্জিলিংয়ের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওগুলো দেখছো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হবে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকেই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আমি তোমাদেরকে কন্টিনিউ আপডেট ভিডিও দিতে থাকবো সিকিম এবং দার্জিলিংয়ের। তো দেখতে পাচ্ছ ঘরগুলোর কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতে পাচ্ছ দোকান ঘর থেকে আরম্ভ করে সব কিছুর কিন্তু অবস্থা খারাপ। দেখতে পাচ্ছ কতটা গ্যাপ, এই সিঁড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এর সঙ্গে লাগানো ছিল, সিঁড়িটা কতটা গ্যাপ হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, যা কোনো রকমের রাস্তাটা গাড়ি চলাচল করছে। এবং ঘর বাড়িগুলোর কিন্তু অবস্থা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ঘর বাড়িগুলো। এই ঘর বাড়িগুলো কিন্তু প্রশাসন এখান থেকে সব ভেঙে ফেলবে আস্তে আস্তে, কারণ এখানে আর কোনো রকম বসতি প্রশাসন চাইছে না। কারণ দেখতে পাচ্ছ অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রতি বছর কিন্তু তিস্তার জল বাড়ায় এই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাই এই ঘরগুলো কিন্তু অলরেডি যেগুলো ভেঙে দেখতে পাচ্ছ কতটা করে গ্যাপ, ঘর ঢোকার রাস্তায় কতটা গ্যাপ। দেখো অবস্থা, দেখো দেখো পুরো পিলার থেকে আরম্ভ করে কিছু কিছু জায়গায় সব মাটিতে বসে গিয়ে ছেড়ে ছেড়ে পড়ছে। কোনো রকম হেলান দিয়ে কিন্তু গাড়িগুলোকে রাখা হয়েছে ঠিকই। বাড়িগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, অর্ধেক অর্ধেক পুরো ভেঙে পড়েছে। তো তোমরা সিকিম এবং দার্জিলিংয়ের কোন জায়গার আপডেট ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিয়ে। অনেকেই কমেন্ট করে রেখেছে দাদা ইস্ট সিকিম, তো তাদেরকে বলার কি ইস্ট সিকিমের আপডেট ভিডিও কিন্তু কালকে পোস্ট হয়েছে, কিন্তু যারা কমেন্ট করেছিল ইস্ট সিকিমের আপডেট ভিডিওর জন্য তারা কিন্তু ভিডিওটা দেখবার পর কিন্তু একটুও কমেন্ট করে না যে থ্যাঙ্কস দাদা বা ভিডিওটা পেয়ে গেছি। তো তোমার কাছে রিকোয়েস্ট, যারা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে প্লিজ একটু করে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমারও ভালো লাগবে যে না সেই সমস্ত দর্শকগুলো আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখে। যারা নর্থ সিকিমের আপডেট ভিডিও চেয়েছিল তাদের জন্য বলে কি নর্থ সিকিমের আপডেট ভিডিও কিন্তু কালকে এসেছে। তো সেক্ষেত্রে যারা নর্থ সিকিমের আপডেট ভিডিও চেয়েছিল তাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেলিংয়ের ভিডিও চাইছো, পেলিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, অনেকেই কিন্তু পেলিংয়ের ভিডিও দেখতে চাইছো, তো তাদেরকে বলে কি পেলিংয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। দেখতে পাচ্ছ তোমাদেরকে তিস্তা নদীর ঠিক পাশেই কিন্তু এই ঘরগুলো। তো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু একবার অলরেডি কি বলবো তিস্তা নদীতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘরগুলোর কোনো অস্তিত্ব। বুঝতে পারছো ঘরগুলোর কী অবস্থা, পুরো ভেঙে গেছে, দেয়াল থেকে আরম্ভ করে সব কিছু প্রায় ভগ্নদশা অবস্থা। এবং ঘরবাড়িগুলোর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিন্তু এই ঘরবাড়িগুলো দুর্ঘটনা হতে পারে, তাই কিন্তু প্রশাসন তরফ থেকে কিন্তু এই ঘরবাড়িগুলো সমস্ত ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই তিস্তা পাড়ে এত কাছে আর সরকার চাইছে না যে ঘরবাড়ি হোক। অবস্থা এত খারাপ, দেখতে পাচ্ছ অর্ধেক অর্ধেক ঘর কিন্তু ভেঙে পড়ে গেছে, দেয়াল থেকে আরম্ভ করে সব কিছু। খুবই খারাপ পরিস্থিতি এখন। তবে আস্তে আস্তে কিন্তু আবারও সিকিম ঠিক হয়ে উঠবে। দেখো ঘরগুলোর অবস্থা, দেখো রুমগুলো দেখো পুরো বসে গেছে। কেউ বলবে যে এক সময় এগুলো কোনো ঘর ছিল, পুরো ঘর কিন্তু ভগ্নাদশা অবস্থা, পিলার থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু কিছু ভেঙে ভেঙে পড়েছে এবং যে কোনো সময় পুরো ঘর কিন্তু ভেঙে পড়তে পারে। এতটাই অবস্থা খারাপ, এই ঘরগুলোর এতটাই অবস্থা খারাপ, যে কোনো সময় কিন্তু এই দেয়ালগুলো ভেঙে পড়তে পারে, যে কোনো সময়।
এবং যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ বা দুর্ঘটনা কিন্তু ঘটিতে পারে। রাস্তাটা অনেকটা আগের থেকে ভালো হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। এখান থেকে তাহলে রাস্তাটা কিন্তু পিচিং আছে, কিন্তু আগের রাস্তাটা আগের দিকটা কিন্তু প্রথমের দিকে পার্টটা কিন্তু পিচটা উঠে গেছে। রাস্তায় কিন্তু যান চলাচল করছে এবং আবার তো কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর গাড়িও রয়েছে, দেখতেই পাচ্ছ। সিকিম এবং দার্জিলিংয়ের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখতে পাচ্ছ, দেখো অবস্থা দেখো, ওপরে ওঠার ঘরবাড়িগুলোর অবস্থা দেখো, সিঁড়িগুলো কিন্তু সব ভেঙে গেছে। আর এই ঘরটার অবস্থা দেখো, টিনের ছাদ উঠে গেছে, সব কিছু বসে গেছে, পিলার থেকে আরম্ভ করে একটা মানে খুবই খারাপ অবস্থা। এই ঘরগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা, এগুলো কিন্তু বসবাসের যোগ্য নয়। তাই কিন্তু প্রশাসনের তরফ থেকে এগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হবে, কারণ না সরালে এগুলো কিন্তু যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। কিছু কিছু ঘরবাড়িগুলো নতুন তৈরি হচ্ছিলো, সেগুলোও কিন্তু টোটালি বন্ধ আছে। দেখতে পাচ্ছি এই ঘরবাড়িগুলো তৈরি হচ্ছিলো, বাট নিচের যে অংশ সেগুলো বসে আছে যেগুলো কিন্তু বন্ধ আছে। চল তোমাদেরকে উপর থেকে ভিউটা একটু দেখায়, উপর থেকে উঠি এবং উপর থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখায় যে উপর থেকে ভিউটা কেমন। দেখো এই ঘরবাড়ি আর পিছনে কিন্তু তিস্তা নদী, দেখতে পাচ্ছ। এই তিস্তা নদীর আশেপাশে কিন্তু যে সমস্ত ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকার তরফ থেকে কিন্তু সব ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ঘরবাড়িগুলো কিন্তু আস্তে আস্তে সব ভেঙে ফেলা হবে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে। ওপর দিকের ঘরগুলো কিন্তু সবই কিন্তু বসে গেছে, বুঝতে পারছি। দেখো কতটা করে কিন্তু মাটি বসছে, এখানে কতটা করে গ্যাপ তৈরি হয়েছে, বুঝতে পারছো ঘরবাড়িগুলোর অবস্থা দেখো।